এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, কাল জাতীয় নির্বাচন কমিশনের ঋতব্রতরা জ্ঞানেশ কুমারের সঙ্গে নব তৃণমূল এমএলএদের বৈঠক। আরো একবার জানাই, কাল জাতীয় নির্বাচন কমিশনের ঋতব্রতরা। আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি আবির। দেখো, আগামীকাল দুপুরবেলা 12টার সময় জ্ঞানেশ কুমারের মুখোমুখি হচ্ছেন, বা বলা ভালো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মুখোমুখি হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যে গোটা পন্থী যারা রয়েছেন তারা প্রত্যেকে। বিকেল বেলা পর্যন্ত তাদের সেই বৈঠক চলবে এবং আজকেই ঋতব্রত পন্থী বিধায়কদের 10 জন সদস্য তারা আজকে সন্ধ্যাবেলায় তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন। প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে গত 22শে জুন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গ্রুপের তরফ থেকে জাতীয় কর্মসমিতির বৈঠক করা হয় এবং সেই জাতীয় কর্মসমিতির বৈঠকে তারা একটি কমিটি তৈরি করেন, যেখানে 30 জন সদস্য রয়েছেন এবং 10 জনের কমিটি তৈরি হয়। এবং প্রথম থেকেই তারা দাবি করে আসছেন তারা আসল তৃণমূল। তবে শুধু দাবি করে তারা যা ক্ষান্ত থাকবেন না বুঝিয়ে দিয়েছিলেন। তাদের বক্তব্যই ছিল যে তারা পরিষ্কার, তারা নির্বাচন কমিশনের কাছে সাক্ষাৎ চাইছেন এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আইনজীবীদের একটি দল তারা ইতিমধ্যেই পাঠিয়ে তাদের যে জাতীয় কর্মসমিতির যে রেজলিউশন এবং আইনত যে প্রক্রিয়া চালু করতে পারা যায় তার সম্পূর্ণ বা বিস্তারিত তথ্য তালিকা সহকারে তারা জমা দিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে আমরা দেখেছিলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান। আবিরের সঙ্গে আবারও কথা বলবো, তবে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রেখেছি, কাল জাতীয় নির্বাচন কমিশনের ঋতব্রতরা জ্ঞানেশ কুমারের সঙ্গে নব তৃণমূল এমএলএদের বৈঠক। কাল বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনের নব তৃণমূল। আমরা দেখেছি এর আগে গত 22শে জুন জাতীয় কর্মসমিতির বৈঠক হয় এবং তারপরই ব্যাপারটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তারপর এবার তারা জাতীয় নির্বাচন কমিশনে যাবেন। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, কাল বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনের নব তৃণমূল জ্ঞানেশ কুমারের সঙ্গে নব তৃণমূল এমএলএদের বৈঠক। আগামীকালই জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন ঋতব্রতরা, অর্থাৎ নব তৃণমূল যারা বলছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে যারা রয়েছেন, আগামীকালই তারা যাচ্ছেন। বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন নব তৃণমূল। জ্ঞানেশ কুমারের সঙ্গে নব তৃণমূল এমএলএদের বৈঠক। আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি আবির, তুমি যেমনটা বলছিলে। তোমাকে যেমনটা বলছিলাম সেটা হচ্ছে যে আগামীকাল 12টার সময় তাদের তরফ থেকে জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে। এর আগেই তোমাকে আমি বলছিলাম যে তারা আইনজীবী মারফত তারা টিম তারা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছিল। একই সঙ্গে হচ্ছে কলকাতাতে সিওর যে দপ্তর সেখানে তারা যায় এবং সেখানে গিয়েও তাদের তরফ থেকে সম্পূর্ণভাবে যে তালিকা রেজলিউশন সহ তার সমস্ত কিছু তার তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়। এবং আজকে কি দেখতে পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণ আগেই তাদের কাছে ফোন মারফত এবং ইমেল মারফত সময় দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের যারা সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে তারা আগামীকাল কথা বলবেন। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী 10 জন বিধায়ক আজকে সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশ্যে তারা রওনা হচ্ছেন এবং আগামীকাল দুপুর 12টা থেকে তাদের এই সাক্ষাৎ পর্ব চলবে। এখানে তারা কি করবেন সেটা হচ্ছে যে রেজলিউশন তৈরি করেছেন, সেই রেজলিউশন তৈরি করার পাশাপাশি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দলের চেয়ারপারসন হিসেবে তারা অরূপ রায়কে নির্বাচিত করেছেন, বাকি যাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আগের তৃণমূল কংগ্রেস অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তুলনায় কেন সেটা আলাদা, এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে দলীয় সংবিধান যেটি রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কেন মনে করছেন যে আলাদা দল বা গোষ্ঠী হিসেবে তারা তৈরি করে কাজ করতে পারবেন, অর্থাৎ আসল তৃণমূল হিসেবে তারা কিভাবে থাকবেন তার বিস্তারিত ব্যাখ্যা তারা দেবেন। এবং সেই কারণেই তারা সাক্ষাৎ করবেন হচ্ছে জ্ঞানেশ কুমারের সাথে। গত কয়েকদিন ধরে তুমি জানো যে আইনজীবীদের একটা দল এই বিদ্রোহী বিধায়কদের প্রত্যেকের সঙ্গে তারা যোগাযোগ রাখছিলেন। নির্বাচন কমিশনের সঙ্গে এই প্রতিনিধি দলের তরফ থেকে বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকেও বারবার করে যোগাযোগ রাখা হচ্ছিল, তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। এবং শেষমেশ কি দেখতে পাওয়া গেল যে জ্ঞানেশ কুমারের তরফ থেকে তাদেরকে সময় দেওয়া হচ্ছে এবং আগামীকালই সেই বৈঠক হতে চলেছে। ফলে তৃণমূল কংগ্রেসের যে নাম, তৃণমূল কংগ্রেসের যে প্রতীক এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছুই তারা কিভাবে পাবেন তারই যে বিস্তারিত যে তথ্য সহকারে যে তালিকা সেটাই এই বৈঠকের মধ্যে দিয়ে হবে। আবির, এরাই যে এই নব তৃণমূলী যে আসল তৃণমূল সেটা প্রমাণ করতে, নির্বাচন কমিশনে প্রমাণ করতে তারা কি কি ধরনের পরিকল্পনা করে নিয়েছে ইতিমধ্যেই? হ্যালো আবির, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো আবির, শোনা যাচ্ছে?
আবিরের সঙ্গে কথা বলবো, তবে আরো একবার জানাই, নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে রীতিমতো ঋতব্রতরা তারা চাইছেন এই মুহূর্তে তারাই যে আসল তৃণমূল তা প্রমাণ করতে, এবং আগামী কালই জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন ঋতব্রতরা। জ্ঞানেশ কুমারের সঙ্গে নব তৃণমূল এমএলএদের বৈঠক, কাল বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে নব তৃণমূল। আমরা দেখেছি এর আগে 22শে জুন জাতীয় কর্মসমিতির বৈঠক হয় এবং সেখানে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে দলের চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে, এবং ইতিমধ্যেই রেজলিউশন পাঠানো হয়েছে দিল্লিতে, পাঠানো হয়েছে রেজলিউশন। আগামীকালই তারা দিল্লি যাচ্ছেন, জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছেন ঋতব্রতরা। জ্ঞানেশ কুমারের সঙ্গে নব তৃণমূল এমএলএদের বৈঠক, কাল বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে নব তৃণমূল। ইতিমধ্যেই জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে, যেখানে তারা অরূপ রায়কে দলের চেয়ারপারসন হিসেবে নিয়োগ করেছেন। 30 সদস্যের জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। তাদের এবার লক্ষ্য এই তারাই যে আসল তৃণমূল, সেই আসল তৃণমূল তারা প্রমাণ করতে চাইছেন। নতুন করে 30 সদস্যের কর্মসমিতি গঠন করা হয়েছে এর আগেই, যেখানে দলে রয়েছেন সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ রায়, আখরুজ্জামান। এই মুহূর্তে আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, আগামীকাল বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে নব তৃণমূল, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কি বলা হতে পারে? দেখো, প্রথমত যে চিঠি ইতিমধ্যেই নব তৃণমূলের তরফে দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনারকে এবং পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, সেখানে দুটি বিষয় তারা উল্লেখ করেছেন। এক, চিঠি দেওয়ার পর অর্থাৎ তারা জাতীয় কর্মী সমিতির বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন কারা কারা তাদের অফিস বেয়ারার রয়েছে, কারা কারা সেক্রেটারি পদে আছেন, কে প্রেসিডেন্ট পদে আছেন, কে চেয়ারপারসন পদে রয়েছেন, তারা তা সিদ্ধান্ত নিয়েছেন। এবং এর পরবর্তীতে যদি কেউ চিঠি দেয় বা যদি কেউ কোনো রকম দাবি করে, সেই দাবিকে যাতে বিবেচনা না করা হয়। মনে করা হচ্ছে আগামীকাল সেই নিয়েই আলোচনা হবে, যেখানে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এই ফুল বেঞ্চের সদস্যরা তারা নব তৃণমূলের যারা রয়েছে, যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করে মূলত তৃণমূল কংগ্রেসের যে লোগো এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে নাম তারা ব্যবহার করছেন, তারা কি ভিত্তিতে তা ব্যবহার করছেন, এবং দ্বিতীয়ত জানতে চাওয়া হবে যে এই যে কর্মী সমিতি, জাতীয় কর্মী সমিতি বা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা যেটা বলছেন, এই ন্যাশনাল ওয়ার্কিং কমিটি কি ভিত্তিতে তারা তৈরি করেছেন, বিস্তারিত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন জানতে চাইবে। মূলত জাতীয় নির্বাচন কমিশন আগামীকালই কার্যত একটা হিয়ারিং করে নেবে যে কি ভিত্তিতে তারা তৃণমূল কংগ্রেসের লোগো বা কি ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের নয়া চেয়ারম্যান তারা নির্বাচিত করেছেন। কারণ এর আগে জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমিতির যে সদস্যদের নাম, অর্থাৎ জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক, চেয়ারপারসন, যে নামগুলি তাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে আবার কেন নতুন করে নাম তাদের কাছে এলো, পাঠানো হলো, এই বিষয় সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশন অবশ্যই জানতে চাইবে এবং সেটা নব তৃণমূলদের জানাতে হবে আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনকে। এবং তার উপর নির্ভর করবে যে নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন কাদেরকে এই লোগো ব্যবহারের অনুমতি দেয়, তৃণমূল কংগ্রেসের লোগো ব্যবহারের অনুমতি দেয়। কারণ এর আগেও তুমি দেখেছো যে কালীঘাট তৃণমূলের তরফেও কিন্তু চিঠি দেওয়া হয়েছে। তাই সার্বিকভাবে নির্বাচন কমিশন নব তৃণমূলের সাথে আলোচনা করবে এবং এরপরে কালীঘাট তৃণমূলের যারা রয়েছেন তাদের সঙ্গেও আলোচনা করবে এবং সার্বিকভাবে আলোচনা করার পরই জাতীয় নির্বাচন কমিশন তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সঙ্গে থাকো সোমরাজ, যে খবরের দিকে নজর রেখেছি আমরা, আগামীকালই জাতীয় নির্বাচন কমিশনের ঋতব্রতরা। জ্ঞানেশ কুমারের সঙ্গে নব তৃণমূল এমএলএদের বৈঠক, কাল বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে নব তৃণমূল। এই মুহূর্তে আসল তৃণমূল কারা, কাদের হাতে থাকবে তৃণমূলের নাম আর প্রতীক, গত কয়েকদিন ধরেই বাংলার রাজনীতিতে এই জল্পনা, এই আলোচনা তুঙ্গে রয়েছে। এবং এরই মধ্যে আমরা দেখেছি নব তৃণমূলের একের পর এক পদক্ষেপ। জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছে, সেখানে এক একজনকে এক এরকম দায়িত্ব দেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন করা হয়েছে অরূপ রায়কে, এবং মঙ্গলবার ঋতব্রতরা গিয়েছিলেন সিইও দফতরে। তারপরে আরো বড় প্রশ্ন উঠেছিল, তাহলে কি তারা তৃণমূলের নাম আর প্রতীকের দাবি জানাবেন?
এবং ইতিমধ্যেই যে খবর আমরা পেয়েছি যে এর আগেই সমস্ত রেজলিউশন পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে নব তৃণমূলের তরফে। সেক্ষেত্রে আগামীকাল বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনে নব তৃণমূল জ্ঞানেশ কুমারের সঙ্গে নব তৃণমূলের এমএলএদের বৈঠক। এর আগে গত 22শে জুন নিউ টাউনের একটি হোটেলে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তৃণমূলের যারা নব তৃণমূল তারা এই সম্মেলন আয়োজন করেছিলেন এবং সেখানেই তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছিল অরূপ রায়কে। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আগামীকাল এই বৈঠকে তারা তো চেষ্টা করবেন তারাই নব তৃণমূল এটা প্রমাণ করতে, আসল তৃণমূল প্রমাণ করতে, আসল তৃণমূল যে তারাই এটা প্রমাণ করতে তারা কিরকম পরিকল্পনা করেছেন, কি কি নথি জমা দেবেন, কি কি বলবেন? দেখো, নথি তাদের জমা দেওয়া হয়ে গেছে। নিয়ম হচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে গিয়ে তারা যে নথি জমা দিয়েছে এবং তার সপক্ষে তারাই যে আসল তৃণমূল সেটাকে তারা কিভাবে কোন আইনি পন্থাতে তারা সেই সাবমিশনটা করবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে আইনজীবী মারফত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদের তরফ থেকে তাদের যে রেজলিউশন কপি এবং তারা কেন আসল তৃণমূল হিসাবে নিজেদেরকে দাবি করছে এবং আসল তৃণমূল হিসেবে দাবি করা মানে কি একই সঙ্গে নাম, প্রতীক, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু নিজেদের কাছে পেয়ে যাওয়া, এই যে যাবতীয় বিষয়। এবং এর মধ্যে প্রচুর তৃণমূল কংগ্রেসে তুমি জানো এফডি রয়েছে, সেগুলো যারা আসল তৃণমূল হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন তারা পেয়ে যাবেন। কিন্তু আসল তৃণমূল হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে, তাদের নিজেদের যে কমিটি, সেই কমিটির যে বৈধতা রয়েছে সেটাকে প্রমাণ করতে হবে। তার জন্যই গত 22 তারিখে নিউ টাউনের এক অভিজাত হোটেলে তারা একটি বৈঠক করেন, যেখানে জাতীয় কর্মসমিতি তারা তৈরি করেন এবং জাতীয় কর্মসমিতি তৈরি করেই তারা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নেন যে তাদের তরফ থেকে নির্বাচন কমিশনের সাক্ষাৎ চাওয়া হবে। তারপরে কি দেখতে পাওয়া যায় যে তারা দিল্লিতে আইনজীবী মারফত তাদের সমস্ত যে আইনত কাগজ তা তারা পাঠিয়ে দেন। দ্বিতীয়ত সিও দপ্তরে গিয়েও তারা দেখা করেন এবং তাদের কি আবেদন, সেই আবেদন করেও তারা সেখানে জানিয়ে চলে আসেন। এই অবধি ব্যবস্থা ছিল। তো এরই মধ্যে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে কালীঘাট মন্ত্রী তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও ইতিমধ্যেই তারাও নির্বাচন কমিশনের কাছে তাদের যে জাতীয় কর্মসমিতি তার রেজলিউশন পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে আগামীকাল জ্ঞানেশ কুমারের মুখোমুখি হয়ে বা বলা ভালো ফুল বেঞ্চের মুখোমুখি তাদের যে সম্পূর্ণ আইনত বক্তব্য বা ব্যাখ্যা সেটা দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আবির। আসল তৃণমূল কারা, দলের নাম প্রতীক কাদের হাতে থাকবে, এবার কি বাংলায় মহারাষ্ট্র মডেল?